আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মিথ্যাবাদী বিজেপি কে ভোট দেবেন না কেউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বিজেপি ক্ষমতায় আসলে তোকে করা হবে পার্থ জেঠুর বউ। একটা ভোট বিজেপি কে নয়। কেন বিজেপিকে আপনি ভোট দেবেন? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথবাতী, বার্ধক্য, বিধবা, সমবাতী, লক্ষ্মী ভান্ডার এগুলো কে দেয়? বিজেপি সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। তাই সব কটা ভোট শুধু তোমার ভোট নয়, তোমার পরিবারের ফুল ভোটটা তৃণমূলের বোতামে গিয়ে দেবে। এক নষ্ট করে দেবো না তৃণমূলকে ভোট, কি ছেড়ে দিই ছেড়ে নে। হ্যাঁ, তোর বাবার টাকায় সবকিছু দেয় নাকি বলতো? আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস তুই তৃণমূল করিস, আমরা কি বাল করবো বল? হ্যাঁ, আমরা বালটা ছিড়বো না ল্যাংটায় নাচবো সেটা বলতো। তো অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, কতদিন পরে? 86 দিন পরে। হ্যাঁ, তাও তো তোমরা ভিডিও এরকম রেসপন্স দিয়েছো, হ্যাঁ বুঝতে পারিনি। আমি তো আগে ভাবলাম 500-600 হয়তো ভিউজ যেতে পারে, সেখানে ভিউজটা কোথায় গেছে? 2000-2500 উপরে চলে গেছে। হ্যাঁ, বেশ ভিডিওটা দেখে বেশ ভালো মজা পেয়েছে। হ্যাঁ, ভিউজটা দেখে তাহলে তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের কথা মতন। তাহলে তো আজকে তো এইসব চটি চাটাতে নিয়ে খেলা হবেই। তাহলে তো চলো আজকে প্রথমে চলে যাবো কোথায়? আমাদের দিদির কাছে। 2093 সালে আমাদের দিদি লুকিয়ে ওই আদিবাসী গ্রামে চলে গেছিল আজকে স্কুটারে করে। সেই ভিডিওটা আগে দেখবো, তারপরে ভিডিও শুরু করবো। তাহলে তো চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আগে দিদির ভিডিওটা দেখা যাক, তারপরে আবারও খেলা হবে এদেরকে নিয়ে। তাহলে তো চলো ভিডিও শুরু করা যাক। 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে, গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে। তো আমাদের দিদি 2093 সালে আদিবাসীদের গ্রামে গেছিল, তাও স্কুটি নিয়ে। 2093 সালের কথা বলছি, আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। দোস্ত এবার দেখবো আমাদের দিদি 2093 সালে কিভাবে আমাদের দিদি আদিবাসীদের গ্রামে চলে গেছিল, সেই টাইম টেবিলের মধ্যে একবার ঢুকে যাবো ঝমঝম করে। তাহলে তো চলো সেটা দেখা যাক। वाह दीदी वाह दीदी 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি, 2093 সালের কথা বলছি। আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে। দিদি ভুল করে হয়তো বলে ফেলেছে যে 1993 সাল না 2093 সাল, ওটা হয়তো হবে 1993 সাল। সেই কারণে মানে ভোটের মধ্যে একটু প্রচার করতে গেলে একটু ভুলভাল হতেই পারে, সবাই একটু মাপটাপ ক্ষমা টমা করে দিও। কিন্তু আমাদের দিদি 2093 সালে চলে গেছে, কিন্তু এই যে কিছু কিছু চটি চাটারা 2026 সালে দাঁড়িয়ে এখন সেই চটি চাটা চেটেই যাচ্ছে। আমি হলাম টিএমসি চটি চাটা। আমাকে অনেকজন কমেন্ট করে আমি টিএমসি চটি চাটা। শুনো ভাই, টিএমসি চটি চাটা না অনেক স্বাদ পাওয়া যায়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? চটি চেটে তার আবার স্বাদ পায় এরা। হ্যাঁ, কিন্তু বিজেপির গোবর চেটে গন্ধটাই পাওয়া যায়, তার জন্য বিজেপির গোবর চাটতে যাই না বা ভবিষ্যৎকালেও যাব না। টিএমসি চটি আজও চাটছি, ভবিষ্যৎকালেও চাটবো। আচ্ছা ভাই, একটা কথা বলতো, চটিতে গুড় লেগে থাকে না, ওই গুড়ের স্বাদ পাইস না তোরা? কারণ টিএমসি চটি চেটে গরিবের উন্নয়ন হয়, গরিব মানুষের ভালো হয়, এই কারণে টিএমসি চটিটা চাটি। বুঝতে পারলে ভাই? চাটো ভাই চাটো, ভালো করে চাটো, দেখেই তোমাকে মনে হচ্ছে একদম চাটা মাল। মানে বুঝতে পারছো দোস্ত? আমাদের পশ্চিম বাংলায় এখন এমনই অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি কাউকে চুমু খায় তাও মমতা ব্যানার্জির দোষ। আরে মমতা ব্যানার্জি কি শিখিয়ে দিয়েছে যে তুমি ওকে চুমু খাও? আচ্ছা ঠিক আছে আন্টিজি, এবার যদি কেউ কাউকে চুমু খায় তাহলে আমাদের দিদির কোনো দোষ হবে না। এবার যদি দোষ হয় তাহলে আমাদের দেবাংশুদার দোষ হবে, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আর হবে। পারলে আপনারা আটকে দেখান। নরেন্দ্র মোদী বলেছিল এই যুদ্ধে দেশের উপরে কোনো প্রভাব পড়বে না। অলরেডি ইরান গ্যাস দেওয়া বন্ধ করেছে।
সারা দেশ জুড়ে গ্যাসের হাহাকার পড়ে গেছে। দেশে নাকি গ্যাসের হাহাকার পড়ে গেছে। হ্যাঁ, গ্যাসের হাহাকার তো পড়বেই। গ্যাস তো সাথে সব তৈরি রয়েছে তোর পেটের মধ্যে ভরা। হ্যাঁ, গ্যাসের তো হাহাকার তো পড়বেই। সারা দেশ জুড়ে গ্যাসের হাহাকার পড়ে গেছে। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। একটা ভোট বিজেপিকে নয়। কেন বিজেপিকে আপনি ভোট দেবেন? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সবুজসাথী, ট্যাব, রূপশ্রী, পথবাতী, বার্ধক্য, বিধবা, সমবাতী, লক্ষ্মী ভান্ডার এগুলো কে দেয়? বিজেপি সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। তাই সব কটা ভোট শুধু তোমার ভোট নয়, তোমার পরিবারের ফুল ভোটটা তৃণমূলের বোতামে গিয়ে দেবে। দেখ নষ্ট করে দেবো না তৃণমূলকে ভোট, কি ছেড়ে ছেড়ে নে। হ্যাঁ, তোর বাবার টাকায় সবকিছু দেয় নাকি বলতো? একটা কথা শুধু মাথায় রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, বিজেপি কিন্তু ক্ষমতায় এলে শুধু আপনি নয়, বুঝতে পেরেছেন? আপনার যে নতুন প্রজন্ম হচ্ছে তাকে ওই বাংলার মাটিতে থাকতে দেবে না। বালটা কি নেশা টেশা করে থাকে, না পেটের মধ্যে গ্যাস ভাড়া জমে গেছে, না ভরে গেছে, না কি অম্বল হয়েছে, না আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ, মানে বলছে বিজেপি বাংলায় আসলে নাকি এখানে কাউকে থাকতে দেবে না। এই চুতিয়া মহিলাকে কি করে বুঝাওয়া দোস্ত? হ্যাঁ, বাইরের দেশের পাবলিকরা আছে না, মহারাষ্ট্র, এমপি, ইউপি, রাজস্থান, এখানে বিজেপি সরকার আছে, তা এখানের লোকজন আছে কিভাবে? হ্যাঁ দোস্ত, একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে বাল তার দুঃখ চিরকাল। এই রসটাগিরি তাই হয়েছে দোস্ত। 3,000 টাকা করে ঢুকে গেছে। হ্যাঁ, আমার মা কাকিদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। যেই অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার ঢুকে, ওই অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। আরে মা কাকি যাও তাড়াতাড়ি গিয়ে চেক তো করে দেখো। শোন অষ্টমীগিরি, প্রথম সংসার হয়নি তোর, তাই মানুষের কাছে অভিশাপ না কুড়িয়ে আবার একটা ভালো ছেলে দেখে বিয়ে কর। আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেস করি। হ্যাঁ, তুই তৃণমূল করিস, আমরা কি বাল করবো বল? হ্যাঁ, আমরা বালটা ছিড়বো না ল্যাংটায় নাচবো সেটা বলতো? আর মা কাকিদের একটা কথা বলি, সংসার তো চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায়। যদি এত বিজেপি করে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প থেকে বহিষ্কার নিন, সমস্ত প্রকল্প ত্যাগ করুন জীবন থেকে, দেখবো আপনাদের সংসার কিরকম চলে। খাবে মমতা বন্দ্যোপাধ্যায়, পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দেবে বিজেপিকে, সঠিক সময়ে বুঝতে পারবেন। नहीं, मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আমি বলে দিই দোস্ত, ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য এই নষ্টাগিরিরে দিতে পারছি না গালাগালি। এরকম গালাগালি দিতাম দোস্ত, মানে এর কান মুখ দেখে তার রক্ত বেরিয়ে যেত। হ্যাঁ, তোর পিসির বাবার পকেট থেকে টাকা দিচ্ছে না তোর বাবার পকেট থেকে টাকা দিচ্ছে, সেটা একটু বলতো। হ্যাঁ হ্যাঁ, আর এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেসব মহিলাদের তুই অপমান করছিস যে ঘরের টাকা দিয়ে সংসার চলতো না, আরে তোদের ওই বালের প্রকল্প আমাদের বাড়ি কেউ নেয় না, ঠিক আছে? হ্যাঁ, কোনে বালের কি ছিলি লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ কোনে, মানে একটা চেরা বেরা কল দোস্ত। একে কিছু বলতে পারছি না আমার পক্ষ থেকে দোস্ত। তোমরা যদি কেউ ভিডিওটা পুরো কন্টিনিউ করো, তাহলে দোস্ত এই নষ্টাগিরিতে তোমরা কমেন্ট বক্সে সব কায়দা মতন দোস্ত একটু ঝাড়তে যদি পারো, তাহলে তোমাদের কমেন্ট দেখে দোস্ত আমি একটু মজা পেতে পারি। কারণ দোস্ত আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, রাগ তো মাথার উপর দিয়ে উঠে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু বলতে পারছি না, বললেই সমস্যা, মানে ইউটিউব থেকে ভিডিও সাথে ডিলেট করে দিতে পারে। হ্যাঁ, এই যে দেখো চিকেন কষা, লেগ পিস কোনোদিন তো বিজেপিরা খায়নি, চোখেও দেখিনি। মা কি খাচ্ছ? চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, এত টেস্ট। এই বিজেপি খাবি না খেয়ে? মাংস খাচ্ছে আবার এখানে বলছে এই বিজেপি খাবি নাকি। মানে এদের ভাতার গুলো যদি পাগল চোদা হয়, তাহলে তাদের কপালে এরকম পাগল চোদাই বই জোটে। এই যে দেখো চিকেন কষা, লেগ পিস কোনোদিন তো বিজেপিরা খায়নি, চোখেও দেখিনি। চিকেনটা মনে হচ্ছে কোনো মুল্লার বাড়ি থেকে এসে, মানে দাঁড়িয়ালা মালের বাড়ি থেকে এসছে। হ্যাঁ, তো একে দেখে তো মনে হচ্ছে এর ঠোঁটটা বিড়ি খেতে খেতে পুরো কালো হয়ে গেছে। একটা নেতাকে দেখাবো দোস্ত, এটা ডেঞ্জারাস নেতা। হ্যাঁ, রাত জেগে বসে থাকে মানুষকে সেবা করার জন্য, সেবা। হ্যাঁ, দোস্ত চলো সেই নেতাকে একটু দেখা যাক, আর নেতার একটু বক্তব্য শোনা যাক, নেতা আবার কি বলছে। তৃণমূলের নেতা তো মাল্লা ঢপ দিতেও পারে। আমি রাত দুপুরে রাত্রি 2টো অব্দি রাত জাগা পাখির মতো জেগে থাকি। কাকে ভেন্টিলেটরে ঢোকাতে হবে, কাকে আইটিইউতে, কাকে ডায়ালিসিস, কাকে ও নেগেটিভ রক্ত, কার ব্রেন অপারেশন জন্য নিউরোসার্জনকে বাড়ি থেকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে করাতে হবে। আমি মানুষ দেখি, আমি রক্তে মাংসে করা মানুষের পুজো করি, গণদেবতার পুজো করি মন্দিরে মসজিদে গুরুদুয়ারায়। আমি ধর্ম দেখি না, জাত দেখি না, আমি দল দেখি না, রাজনৈতিক পতাকা দেখি না। বসে থাকে রাত ভরে যে কাকে হাসপাতালে পাঠাবে, কাকে ভেন্টিলেটরে পাঠাবে। হ্যাঁ,
কাকে সিটি স্ক্যান করাবে। মানে দোস্ত কি আর বলবো, হাসিও পায়। কাকে ভেন্টিলেটরে ঢোকাতে হবে, কাকে আইটিইউতে, কাকে ডায়ালিসিস, কাকে ও নেগেটিভ রক্ত, কার ব্রেন অপারেশন জন্য নিউরোসার্জনকে বাড়ি থেকে তুলে এনে অ্যাম্বুলেন্সে করে করাতে হবে। এই মালটা যখন দোস্ত দেখে যে কারোর শরীর খারাপ হয়নি, তখন এই মালটা নিজের কুকুরের দলগুলোকে পাঠিয়ে দেয় হাসপাতালে সিটি স্ক্যান করার জন্য। হ্যাঁ, কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। ভোটার তালিকায় নাম না থাকায় পথ অবরোধ, উত্তেজনা ময়নাকুড়ি ব্লকের হুসুলডাঙ্গায়। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ময়নাকুড়ি ব্লকের হুসুলডাঙ্গা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বহু মানুষ। হায় হায় চাচা, তুমি এসব করো কি? এসব করো না, লাস্টে একটা লুঙ্গি খুলে মেশিন বেরিয়ে যাবে। আর মানে মানে ওই রাস্তা সাফ করার মেশিন, ঠিক আছে? তারপরে সাথে সমস্যা হতে পারে। হ্যাঁ, তা দোস্ত খালি আমাদের এখানে লুঙ্গি ডান্স হয় না, ঠিক আছে? মানে আগে তো ভাবতাম যে বাংলাদেশেও লুঙ্গি ডান্স হয়, কিন্তু না, আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়, কোনো অসুবিধা নেই। তা দোস্ত ভোট সামনে চলে এসছে জমজম করে, 23 তারিখ আর 29 তারিখে ভোট আছে। সবাই সাবধানে থেকো, ঠিক আছে? আর ভোটটা দেওয়ার টাইমে ভালো করে চোখ কান খুলে ভোটটা দিও। হ্যাঁ, আর একটা কথা দোস্ত, এটা সবাইকে ভালো করে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি যে দেখো দোস্ত, এটা এমএলএ এর ভোট তো। হ্যাঁ, তার জন্য এমএলএ অনেক এমএলএ কে পছন্দ করো না, তার জন্য এমএলএ কে দেখে ভোটটা দিও না। ভোটটা দাও উপরে যে বসে আছে তাকে দেখে, মানে উপরে নরেন্দ্র মোদী আছে, মোদীকে দেখে ভোটটা দিও। এই রিকোয়েস্টটা সবাইকে করছি। এমএলএ কে দেখে ভোটটা দিও না, কারণ এমএলএ কে অনেকে পছন্দ করেন না, ঠিক আছে? মোদীকে দেখে ভোটটা দিও। তাহলে তো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। পরে আবার দেখা হবে দোস্ত নতুন কোনো ভিডিও নিয়ে। মানে কবে আসবো ভিডিও নিয়ে তার দোস্ত গ্যারান্টি আমি দিতে পারছি না, তার জন্য আশা দিয়ে কোনো লাভ নেই। ওকে দোস্ত, বাই।